হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মি। আজকে কি বিষয় নিয়ে কথা বলবো থাম্বনেল থেকে বুঝতে পারছেন। আজকে কথা বলবো সালমান শাহকে নিয়ে। আমরা সোশ্যাল মিডিয়া থেকে যতটুকু জানতে পারছি, তার স্ত্রী, তার বন্ধু বান্ধব যারা আছে, ইন্টারভিউ সম্পর্কে যতটা জানছি, আমরা ইন্টারভিউ দেখে যতটা বুঝতে পারছি, কিছু ক্ষেত্রে ডন বলছে যে তার মার সাথে নাকি ঝগড়া হইতো, তার ওয়াইফের সাথে ঝগড়া হইতো। আর যদি মার সাথে ঝগড়া হয়ে থাকে, দেখেন যারা মধ্যবিত্ত ঘরের সন্তান, তাদের সাথে, তাদের ফ্যামিলির সাথে যদি ঝগড়া হয়, এটা মানা যায়। সালমান শাহ তো আসলে কোনো কিছুর অভাব ছিল না। ওনার মার সাথে যদি ঝগড়াই হয়, ওই ঝগড়ার কারণে উনি কেন আত্মহত্যা করবে? এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে সালমান শাহর এক্স ওয়াইফ সামিরা, উনি বলে যে আত্মহত্যা করছে। আচ্ছা, উনি আত্মহত্যা কেন করলো? ওনার ওয়াইফের কারণে, ওনার মায়ের কারণে? এটাও কিন্তু এখন পর্যন্ত জানা যায় নাই। আর সামিরারে আমার আমি যেটা দেখছি ওনার ইন্টারভিউগুলো, ওনার আমার ভালো লাগে না। মানে উনি যতগুলো ইন্টারভিউ দিছে, মানে সালমান শাহর প্রতি ওনার কোনো প্রেম, ভালোবাসা, মায়া মহব্বত আমি দেখি নাই। মানে ওনার যে কথা বলার ধরন বা ওনার যে স্টাইল, আমার কাছে মনে হয় উনি আরও অনেক দাম্ভিকতা, উনি অনেক অহংকারী একজন মহিলা। আমার কাছে ডাইনির মতো লাগে ওনাকে। আবার শুনছি নাকি সালমান শাহ প্রেম করে বিয়ে করেছিল। আসলে প্রেম করে যদি বিয়ে করে, তার প্রতি আমি তো কোনো একটা ইন্টারভিউ দেখলাম না সালমান শাহর জন্য তার একটা ক্ষোভ বা তার প্রতি একটু ভালোবাসা বা দরদ, কোনো কিচ্ছু দেখলাম না। ডনকে ধরা হয়েছে, তো সালমান শাহর যত ফ্যান ফলোয়ার আছে সবাই চায় যে এটার একটা মানে সমাধান হোক। গত 30 বছর ধরে এটা চলতেছে, অনেক দিন হয়ে গেছে। বন্ধু ডনকে যেহেতু ধরা হয়েছে, সেহেতু এখন সামিরাকেও আইনের আওতায় আনা হোক। তাহলেই মনে করেন যে এটার একটা সমাধান আসবে। বাংলাদেশের মানুষ যারা সালমান শাহর ভক্ত আছে, সবাই চায় যে সালমান শাহর এটার এই মামলাটা নিষ্পত্তি হোক, মানে এটা একটা সুষ্ঠু তদন্ত হোক, মানে এটা সবাই চায়। কিন্তু আমার কাছে মানে সালমান শাহর এক্স ওয়াইফকে কোনোভাবেই, মানে সালমান শাহর প্রতি আমি দেখি নাই যে ওনার প্রতি কোনো ভালোবাসা বা দরদ ওনার আছে। সবসময় মানে কেমনে জানি কথা বলে, মানে খুব দাম্ভিকতা, অহংকারী, মানে কেমন জানি। আর যদিও সালমান শাহ আত্মহত্যা করে থাকে, তাহলে তো সামিরার কারণেই করছে। কিন্তু সালমান শাহ কিন্তু গরিব ঘরের সন্তান না, উনি অনেক ধনী ফ্যামিলির সন্তান। আর ধনী ফ্যামিলির সন্তানরা কখনোই মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করে না হতো। যদি গরিব থাকতো, মানে সংসারে টানাটুনি অবস্থা, তাহলে হয়তো বা অনেক ক্ষেত্রে পরে আত্মহত্যা। কিন্তু ওনার মায়ের সাথে আমার মনে হয় না যে ঝগড়া করে উনি আত্মহত্যা করছে। যদি আত্মহত্যা করে থাকে তাহলে সামিরার কারণে করছে। আর আমার মনে হয় উনি আত্মহত্যা কেনই করবে, মানে আত্মহত্যা করার তো কোনো রিজন নাই ওনার। সো যেহেতু ডনকে ধরা হয়েছে, আমরা চাই সামিরাকে আনা হোক। আরও যারা এটার আসামি আছে, তো সবাইকে ধরে আইনের আওতায় এনে তাদেরকে তাদের জবানবন্দি নেওয়া হোক, তাদেরকে ইন্টারোগেশন করা হোক, ওনারা কী জবানবন্দি দেয়, এবং এটার সুষ্ঠু তদন্ত করে এটার এই মামলাটা নিষ্পত্তি হওয়া অত্যন্ত জরুরি। এবং বাংলাদেশের সালমান শাহ ভক্ত আছে, সবাই এটা চায়। তো আমরাও চাই যে সুষ্ঠু একটা তদন্ত হয়ে এটার এই মামলাটা শেষ হোক। ধন্যবাদ সবাইকে।